প্রোগ্রামটা ফাইনাল হয়ে গেছে, তুমি তো জানো পারি। হ্যাঁ, কি বলছেন স্যার, ও তো সবটাই জানে। তাছাড়া এত বড় একটা অনুষ্ঠান, সেখানে গান গাওয়ার সুযোগ পেয়েছে, সেটা কি কম বড় কথা? কিন্তু শুধু রবীন্দ্রসঙ্গীত গাইলে তো চলবে না। তুমি আমার স্যারের শেখানো গানকে খারাপ গান বলছো যে? হ্যাঁ, খারাপ গান বলছো যে? কার সাথে কিভাবে কথা বলতে তুই জানা, এখন শিখলে না তুই সেটা। না না ছোট, এভাবে কথা বলো না প্লিজ। আসলে এতদিন তো একই রকম গান গাওয়া অভ্যেস করেছিল, একই রকম গান গাইলে তো হবে না পারি, নানা রকম অন্যরকম গানও তো গাইতে হবে। আমি ভাবছিলাম আজকে তোমাকে একটা অন্যরকম গান শেখাবো। দেখি তুমি যদি গানটা তুলতে পারো, তাহলেই তো আমি তোমাকে নিয়ে অন্য আরো নানা রকম গান গাওয়ানোর কথা ভাবতে পারি, তাই না পারি? আমি অত নানান রকমের গান গাইতে চাইনি গো। এবার কিন্তু আমার রানা দিদি খুব বোকার মতো কথা বলছে। না না ছোট, দেখবে গানটা শোনার পর তোমার রানা দিদির খুব ভালো লাগবে। এক সেকেন্ড, হ্যাঁ শোনো এবার। স্যার, আমি যে কাল সাত স্বপ্ন দেখলুম। হ্যাঁ, দেখলুম যে তুমি আমার পত্রখানা পেয়ে আমার কাছে ছুটে ছুটে চলে এসছো। হ্যাঁ, আর বলছো পাই, আমি এইছি পাই, ও পাই এইছি। সেসব কি তাহলে সব মিথ্যে কথা স্যার? হ্যাঁ, তুমি কি আমার পত্রখানা পেয়েও আসবে না কো? আসতে পারি? স্যার, হঠাৎ আপনি? স্যার তুমি এইছো? স্যার, স্যার এইছো, স্যার এইছো, কি মজা, স্যার এইছো। হ্যাঁ, না না হঠাৎ নয় ছোটন, তোমার দিদির কারণেই আসতে হলো। তারপর আপনি কেমন আছেন? ভালো, আপনি? আমি ভালোই আছি। দ্যাটস গুড। খবর পেয়েছেন নিশ্চয়ই যে পারি একটা খুব বড় প্রোগ্রাম করবে। অ্যাকচুয়ালি এভাবেই আমি শহরের সঙ্গীত বন্ধুদের সঙ্গে ওর ইন্ট্রোডাকশনটা করাবো, এমনকি কিছু এমিনেন্ট পার্সোনালিটিসরাও আসবেন। খুব ভালো, খুব ভালো। থ্যাঙ্কস। হ্যাঁ, খুব ভালো। এটা আপনি একটা কাজের কাজ করেছেন। কিন্তু পারি তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কিছু গায় না। সে কখনো অন্য গান গাওয়ানো হয়নি তাই ও গায় না। আসলে ওকে নিয়ে তো কখনো এক্সপেরিমেন্ট করা হয়নি, তাই ও গায় না। স্যার, তুমি আমার পত্রখানা পেয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ পেয়েছি পারি, আর পেয়েছি বলেই তো এত তাড়াতাড়ি ছুটে এসেছি। থ্যাংক ইউ। কি চিঠি লিখেছিলে রাঙা দিদি? সেটা আমাদের দুজনের কথা, আমাদের দুজনের মধ্যেই থাক। যদিও আমি জানি যে পারি চিঠিতে যা লিখেছে সেটা পারির মনের কথা হলেও কেউ গাইড না করলে শেষ পর্যন্ত পারি ওটা লিখে উঠতে পারতো না। ঠিক আছে, আপনারা তাহলে কথা বলুন, আমি না হয় একটু নিচে।
আরে না না, আপনি কোথায় যাবেন? এখন আপনার কোথাও যাওয়া চলবে না। আরে বাবা, এখন তো আপনি আসল মানুষ। আর তাছাড়া দেখুন, আমি এক্ষুনি চলে যাব। আমি একটা জরুরি কাজ করতে এসেছি, সেই কাজটা হয়ে গেলেই আমি চলে যাব। ওমা, অমর্ত্য আঙ্কেল, কখন এসছেন আপনি? ভালো আছেন? চিঠি পেয়ে এসেছে। এখন কি চিঠিটা এখানে দেখাবে নাকি নাকি ডিভোর্সের কথাটা বলবে স্রেফ? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি, ভালোই আছি। আপনারাও নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তা ভালোই আছি। এত বড় মাপের একজন মানুষকে দেখে কি করে খারাপ থাকি বলুন তো? ও, আপনি এসছেন আমি তো জানি না অমর্ত্য আঙ্কেল, তাই আপনার জন্য গরম লুচি আনা হয়নি। লুচি খাবেন তো অমর্ত্য আঙ্কেল? আমি এনে দিচ্ছি এক্ষুনি। আপনি আসুন প্লিজ, বসুন। নো থ্যাঙ্কস। রাঙা পিসি, দেখি পাটা একটু গুটিয়ে বসো দেখি। এই নাও তোমার খাবার। ফেলো না কিন্তু। ওহো, আজ তো আমাদের রাঙা পিসি একা একা খাবে না। আজ তো রাঙা পিসিকে তার নতুন স্যার খাইয়ে দেবে, তাই না রাঙা পিসি? যা গিয়ে আমার ছেলের জন্য নিচে নিয়ে যা। না পারি, এখন আমার এই সমস্ত জামাই আদর পোষাবে না। তুমি বরং যত্ন আত্তি করে তোমার নতুন স্যারকে খাওয়াও। ও চুটকা, এটা তোমার, ধরো। অমর্ত্য আঙ্কেল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য নিয়ে আসছি এক্ষুনি। আমি এখানে লুচি খেতে আসিনি, একটা কাজে এসেছি। এটা এটা ধরো ছোট, এই কাগজটা। এটা কি? এটা আসলে ডিভোর্স পেপার। হ্যাঁ, ডিভোর্স পেপার সই-সাবুত করে দিয়েছি, আর কোনো অসুবিধা হবে না। এবার এটা লিগালাইজড করে নিও। যদি কোনো দরকার হয় আমায় ডেকো, নিশ্চয়ই আমি আসবো। মানে বাকি যদি কিছু থাকে, যা করতে হয় করে দেব। ও স্যার, তুমি কোনোদিন কিছু, মানে কোনোদিন যদি কিছু বলেছো আর আমি তোমায় দিইনি, এমন তো কখনো হয়নি পারি। তুমি সবসময় যা যা চেয়েছো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সেটা দিতে। আমার সামর্থ্যের মধ্যে থাকলে, সবার তো সামর্থ্য সমান হয় না, আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই সেটা তোমাকে দিয়েওছি। তাই এবারও তুমি আমার কাছে যা চেয়েছো আমি সেটাই দিয়ে গেলাম। বাজে